প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম নুন, আদা রসুনের পেস্ট, বিরিয়ানি মশলা, একটু তেল আর গোলাপ জল, কেওড়া জল, সামান্য মিঠে আতর আর হচ্ছে টক দই। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ম্যারিনেশনটাই কিন্তু বিরিয়ানির আসল প্রাণ। এবার এটাকে না একটুখানি রেখে দেব, যাতে মাংসটা ভালো করে মশলাটা টেনে নিতে পারে। এদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়েছি এর মধ্যে ঘি আর সর্ষের তেল। এই কম্বিনেশনটা কিন্তু বিরিয়ানিতে দারুণ ফ্লেভার দেয়। এরপর দিলাম জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখলাম। পরে এইগুলো উপর থেকে দিয়ে দেব। এতে বিরিয়ানিতে একটা আলাদা টেস্ট আসে। এবার আবার কুকারে দিলাম একটুখানি তেল আর দিলাম কাটা পেঁয়াজ আর বাকি টমেটোগুলো। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিলাম একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিলাম বিরিয়ানি মশলা আর ম্যারিনেট করা চিকেন। এখন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই বুঝবে ঠিকঠাক হচ্ছে। এরপর রং আর হালকা স্বাদের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। আবার একটু কষিয়ে নিলাম। এরপর দিলাম গোলাপ জল, কেওড়ার জল আর সামান্য মিঠে আতর। এরপর এই ধোয়া চালগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর দিয়েছি 1 কাপ চালের জন্য 2 কাপ জল। জল দেওয়ার পর নুন আর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, মানে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরে আর একটু গোলাপের পাপড়ি। একটু নেড়ে নিয়ে এরপর কুকারটা বন্ধ করে দিয়েছি। 2টো সিটি পড়লেই ব্যাস আমাদের তৈরি হয়ে যাবে ঝটপট 1 পট বিরিয়ানি। দেখো কত সহজ না? না আলাদা হাঁড়ি, না আলাদা ঝামেলা, সহজেই তৈরি হয়ে যায় বিরিয়ানি। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা কি কখনো এই রকম 1 পট বিরিয়ানি বানিয়েছো? আমাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও।